মুহতারাম হাজিরিন, একটা আমল আনছেন নবীজি ফরমায়নি, আমল করি আমার উম্মতে যদি রাত্রিবেলা ঘুমাইন, আমার উম্মত মাসুম হইয়া ঘুম থাকি উঠবা। হোক সুবহানাল্লাহ। আপনি ঘুমাইবা, দোয়াওটা পড়বা, পড়িয়া ঘুমাইলে সব গুনাহ মাফ হয়ে যাবে। দোয়াটা কিন্তু আমি কই আপনার লগে একবারে সহজ, আমার লগে পড়িলেন যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতখান লা হাওলাটা আগে আছে আর কি, অতখান ফড়িয়া যদি ঘুমাই যায় তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তিনবার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইবা, নবীজি ফরমাইন আমার উম্মত ঘুম থেকে উঠবা গুনার তাকে সম্পূর্ণ ফাঁকসাব হই। মাত্র তিনবার। কয়বার হোকা? তিনবার। আমার লগে বলোকা আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। পারবা না ইনশাআল্লাহ। ছোট্ট আমলে কিন্তু আমরা অনেক অনেক লাভ হয়েছে। আমরা আসলে তুচ্ছ মনে করি, এই আমলগুলো আমরা আসলে করি না। করুন যান, ইনশাল্লাহ ফায়দায় পাইবা। নবীজি আমাদেরকে এই ছোটো ছোটো আমলগুলা শিক্ষা দিচ্ছেন। হাদিস শরীফ আমরা এইগুলা পাইছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এইগুলা শিক্ষা দিচ্ছেন। কত উম্মত দরদি নবী, যাতে আমরা গুনাহ থাকি পাকসাব হইতাম পারি, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি লাভ করতাম পারি। এজন্য বিশ্ব নবী ফজরের বাদে আমল বাতাই দিছেন, মাগরিবের পরে আমল বাতাই দিছেন যে আমার কোনো উম্মতে যদি 7 বার পড়ে, মাগরিবের পরে 7 বার যদি ফজরের বাদে পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়ো আমার লগে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার উম্মত যদি ফজরের বাদে পড়ে, মাগরিবের আগে মারা যায়, মাগরিবের পরে পড়ে, ফজরের আগে মারা যায়, আমার উম্মত জান্নাতি হয়ে যাবে, জাহান্নামে দেওয়া লাগতো না। একটা দোয়ায় দেখো আপনারে কি করতে পারে। দোয়ার মাঝে পাওয়ার আসেনি? সকলে দূরে কইলে কুসুমে আসেনি পাওয়ার? দোয়ার শক্তি আসেনি কোগা? আছে, দোয়ার শক্তি, দোয়ার পাওয়ার আছে। বিশ্বাস রাখুন যান যে অত দোয়া আল্লাহর কাছে করতাম, ইতা আল্লাহ শুনবানি বলে শুনবা, আল্লাহ শুনতা না কেন? সেও যদি বেখিয়ালে দোয়া করে ওটাও আল্লাহ শুনেন, খেয়াল করি করলেও শুনেন। পার্থক্য হইল ওটা, আপনি যদি খেয়াল করি দোয়া করেন, কলবরে হাজির রেখা দোয়া করেন, তাহলে এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি শুনেন, কবুল হয়ে যায় আল্লাহর তোর, ঠিক না নি হোগা? আর গাফিল কলব লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না। এর লাগে আপনি যদি চাইন আপনার দোয়া কবুল হইতো, তাহলে কায়ম অনুবাক্যে কলবরে হাজির রেখা মন নরম করি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফিরাইয়া দিতাম। দোয়ার মাঝে আপনার মজবুতি থাকতে হইব, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবা, দোয়া কবুল হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা। আপনার ইয়াকিনের উপরে সব কিছু নির্ভর করো। ইয়াকিন হইল বড় জিনিস। আগে হইতা না নি, ইয়াকিন করলে দুর্ভাগ আসেও খামিয়ায়। আগে যে হুজুর হলে ফুফা দিলে খামি আইতো, সেনে খামি আইতো। 1 নম্বর শর্ত আছিল যেইন ফু দিবা এইন কিন্তু আমলদার মানুষ, এইন হাসা কথা কোন 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ আল্লাহ হালাল খায়, ঠিক না নি খোকা? আর 2 নম্বর হইল যে ব্যক্তির দোয়া নিতে আইছেন তার একটি নাসি, এনের প্রতি ভাব পালা আছে, ঠিক না নি খোকা? ভাব পালা আছে। এখন নেশা বললে খামাইলেও খামায় না কেনে? খামায় না কেনে? খামায় না, কারণ হইল আমরা যে সরিষায় বুথ চালাইব, সরিষার মাঝেও বুথ হোক, সরিষার মাঝেও। আচ্ছা আপনি ইমাম সাহেব মানুষ মিশা মাত মাতলা দুর্গন্ধ ফিরিস্ত হল গেলাগি 3 মাইল 6 মাইল দূরই, আপনি 1000 দোয়া করি না কেন? খামাই ফিরিস্ত হলে আর আমিন আমিন কইবানি, কিতার উপরে আমিন হইতাম? দুর্গন্ধর কারণে তার টিকতেও পারল না। ফিরিস্ত হলে আপনি খেদাই হলাইছে। হ্যাঁ, হুশিয়ার সাবধান। এর লাগি খালি সকল নেশা বইলেও খামাইতো না, নেশাবর মাঝেও পার্থক্য আছে, আসেনি না? আস্তে আস্তে কোনো আসেনি না? নাই আছে। খালি নেশা বইলেও ইবনি, খালি ফাঁকড়ি আর দাড়ি লাগাই লিলেও ইবনি। নেশা বেকলে জাল বেজাল করেন না নি? মাতুন না কেন আপনারা? আছে সকল নেশা বেকলা কাননি, সকলরে আবার 1 পাল্লাত মাখুন না যান, সকল 1 লাখ। গরিব হইতে পারেন কিন্তু সব, ঠিক না নি? ইমানদার, মুত্তাকি, পরহেজগার, ইলা আলিম সাহেব সকল আসেন, তবে কম, ঠিক না নি খোকা? কম কম। আখতারা মহাজিরিন, দোয়া করেন যান, দোয়া ছাড়েন না যান, বেশি করে দোয়া করবা।
আপনি ওই মতো দোয়া আমি করতাম হইবেন, আমার তো অবস্থা পালা, আমার তো কুয়া ঘুরিন বিদেশ আছে, গোর দোলান আছে, টাকা পয়সার অভাব নাই, দোয়া করতাম মানে নবীজি ফরমাইন হ্যাঁ তোমার সচ্ছলতা থাকলে তুমি বেশি বেশি করে দোয়া করো, দোয়া করলে তুমি যখন বিপদ আপদও ভরবায়, মুশকিলেও ভরবায়, সমস্যাত পড়বায়, বিপদগ্রস্ত হইবায়, ও যে বালা অবস্থায় যত দোয়া করছো, শুকর হালত যত দোয়া করছো, অবস্থা বালাতক অবস্থায় যত দোয়া করছো, এই দোয়ার বদৌলতে আল্লাহ তোমার এই বিপদ আপদ থেকে মুক্তি করে দিবা, তোমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবা। যে দোয়া কম করি হইতো না বেশ করি হইতো হোকা, আসতে না জুড়ে কই দিব দোয়া বেশি বেশি আল্লাহর কাছে চাইবার শেষ আছে নি হোকা, হোক আমরা চাহিদার শেষ নাই, চাইবারও শেষ, লম্বা দোয়া করবা। ইদানিং দেখছেন না আহলে বায়তর কিন্তু মানুষ আইছেন, নবীর বংশধর হল বাংলাদেশও আইতলা যে আধা ঘন্টা বড়া শাহজলাল সাবর মাজারও দাঁড়াইয়া দোয়া করছেন, আলহামদুলিল্লাহ হোগা। অথ লম্বা দোয়া করছেন, যারা শরীক হইছেন কইছেন লম্বা লম্বা দোয়া করছেন, লম্বা লম্বা দোয়া। আর আমরা তো সামান্য কিছু দোয়া করলেও আমরা ঘামি যাই, অত লম্বা দোয়া রে বাবা, হইনি না হইনি না। বিশেষ করে ইমাম সাহেব হকলে দোয়া করেন, যদি মুসল্লি হকলে বেশি আপত্তি করেন, এর লাগে আমরা ইমাম সাহেব হকলরে কইয়া দেই আপনারা একটু ব্যালেন্স করবা। যে সমস্ত ফরজ নমাজ বাদে সুন্নত নফল আছে আপনারা দোয়াগুলা সংক্ষিপ্ত করবা, আর যে সমস্ত ফরজ নমাজ বাদে সুন্নত নফল নমাজ নাই, এই সমস্ত ফরজ নমাজ বাদে একটু লম্বা দোয়া করলে আপত্তি নাই, ঠিক না নি হোকা, আপত্তি নাই। দোয়া করবা, দোয়া ইবাদত হোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন না দোয়াও মুখল ইবাদা, দোয়া কিন্তু ইবাদত, ইবাদতের মগজ। প্রত্যেক ফরজ নমাজ বাদে দোয়া আছে, আছে নি না নাই হোকা। আল্লাহুম্মা আনতাস সালাম কাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওটা দোয়া পড়ুন যা লাভ হইল কি তা জানেননি, আপনি ইবাদত বন্দেগীর শক্তি পাইবা যদি এই দোয়াটা আপনি সব সময় পড়েন। নবীজি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা শিখাইছে যে মুআয পাঁচ ওয়াক্ত নামাজ বাদে এই দোয়াটা ছাড়িও না, তুমি লাজিম করিলি ওই দোয়াটারে, আল্লাহুম্মা আইন্নি খোকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি আমরা এই সুন্দর সুন্দর দোয়া ফরজ নামাজ বাদে বাতাই দিছে, এগুলা ফরজ যান। আমি সেদিন এক কিতাবের মধ্যে পাইলাম যে কেউ যদি ইমান লইয়া দুনিয়া থেকে যাইতা চাই, তাইলে ফরজ নামাজ বাদে যদি এই দোয়াটা পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়া যদি প্রত্যেক ফরজ নামাজ বাদে পড়েন, তাহলে এই ব্যক্তির মরবার সময় দৌলতে ইমান নসিব হইব। আর আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাম চাই, চাইনি না চাই না, তাইলে একবার পড়ুক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সহজ আছে না নি? মুরব্বী সাহেব হোগা সহজ নাই নি? ফার উন্নতে আর একজন জিকাইও শিখিলেন যান, শিখিলেন যান, লাভ হইব ইনশাল্লাহ। আমলের দরকার, আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাম। ফরজ নামাজ বাদে সুন্নত আছে ফড়ইন যান, কষ্ট হইব তার মধ্যে ফড়িলেন যান, লাভ কিতা শুনিলেও। নবীজির সুন্নত, সুন্নতর বুজরা, নবীজির আদর্শ, নবীজি এটা করছেন ওটা। ফরজ নামাজ বাদে আমরা যদি সুন্নতগুলা পড়ি, সুন্নত আবার দুই জাত, হোকা কয় জাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। হোকা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হইল তাকিদযুক্ত সুন্নত, যে সুন্নত নবীজি ছাড়ছেন না। আর গায়রে মুআক্কাদা হইল তাকিদ ছাড়া, এটা নবীজি মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়িচ্ছে। হোকা মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়িচ্ছে। যেমন আসরের সুন্নত 6 রাকাত, আসরের নামাজের সুন্নত কয় রাকাত? 6 রাকাত। এগুলো আপনি পড়লেও সব আছে, না পড়লে গুনাহ নাই। নবীজি মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়িচ্ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা হইল 12 রাকাত টোটাল। কয় রাকাত? আমার লগে মাতলে খুশি হইব। কয় রাকাত? 12 রাকাত। জোহরের সময় কিন্তু জোহরের রক্ত সুন্নত মুআক্কাদা হইল 12 রাকাত। ফরজের আগে 4 রাকাত, আর ফরজ বাদে আবার 2 রাকাত, 6 রাকাত নয়নি, 6 রাকাত। মাগরিবের সময় 2 রাকাত, এশার
2 রাকাত ওই গেল 10 রাকাত। আর ফজরের আরো দূরে ফজরের টোটাল হইল কয় রাকাত? 12 রাকাত। আমার নবীজি ফরমাইন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে প্রত্যহ আদায় করেন, একদিন হলাম একদিন নাইলা না, ওই দিন প্রত্যহ যদি আদায় করেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা দিনে এবং রাত্রে, তাহলে আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিলেন। 12 রাকাত সুন্নতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত সহজ আমল দেখো কা, 12 রাকাত সুন্নতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ই আল্লাহ রে, 12 রাকাত খানে 24 রাকাত পড়লে তো কোনো দুঃখ নাই, কিতা কই না আপনারা? 12 রাকাত সুন্নতে আপনারে জান্নাত ওয়াজিব করাই দিলাই। অথচ আজকে মুসলমানের ঘরের মুসলমানের বাচ্চা আজকে নবীর সুন্নতর লাগে গাদ্দারি করে 2 রাকাত সুন্নত 4 রাকাত সুন্নত পড়ার সময় তার নাই, ঠিক কিনা না হোক? হ্যাঁ, মসজিদে আইসে আজকে মিলাদুন নবীর মাহফিল সিন্নি গাইবার লাগে নবীর সুন্নতর লাগে গাদ্দারি করে। এলা মুসলমান আসেনি না নাই? হুশিয়ার সাবধান, সুন্নতর লগে কত আমরা জুলুম করলাম নবীর সুন্নতর লগে। আল্লাহর বস্তে কইয়া আপনার সন্তান যদি আপনার সন্তান হইয়া থাকে, তাহলে জুমার দিন আগে মসজিদে আনবা, সব শেষে কইবা মসজিদ থেকে বাড়াইতো। জুমার দিন মুসলমানদের ঈদের দিন, এই একটা দিনের এত ফজিলত। এক জুমা যদি আপনি পড়িলেন, আর এক জুমা পর্যন্ত এই সপ্তাহে যত গুনাহ করছেন সব আল্লাহ মাফ করে দিলেন। জুমার দিন মুসলমান যদি মসজিদে আসে, পরিচয় হইল সে মুসলমান। জুমার দিন যদি মসজিদে আসে না, মুসলমানের সন্তান হইয়া, তার পরিচয় হইল সে মুনাফিক মুসলমান, ঠিক কিনা না? আপনার ঘরে মুনাফিক জন্ম নিছে, আপনি কিন্তু নাক দেখাইয়া ঘুমাইরা মুনাফিক জন্ম দিছেন। আপনি মুসলমান হইয়া নামাজ পড়ে না। মুসলমানের মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য তো নামাজ, ঠিক কিনা না হোক? পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। কিয়ামতের দিন মুসলমানের চেহারাটা কি, হাতটা কি, পাওটা কি নূর বাইর হইব। কাফিরের বাচ্চার চেহারাটা কি নূর বাড়াইতো না, হাতটা কি নূর বাড়াইতো না, পাটা কি নূর বাড়াইতো না, ঠিক কিনা না? আমরা মুসলমান, আমরা চেহারাটা কি নূর বাড়াইব। ওই সমস্ত মুসলমানের চেহারাটা কি নূর বাড়াইব যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলমানের সন্তানেরা, যে সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের লাগি ওযু করব, ঠিক কিনা? কিতা করবো হোকা? অজু অজু অজু। নামাজ পড়তে হইলে অজু লাগেনি না লাগে না? লাগে। বালা করি বুঝন যান, লাগেনি না লাগে না? কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চারে শিক্ষিত করার লাগি তার পিছনে, কিন্তু নামাজ শিখাইবার লাগি 1 টাকা আপনি খরচ করেন না। হ্যাঁ, মাতকা কথা ঠিক কিনা না হোকা? নামাজ শিখাইবার লাগি 1 টাকা আপনি খরচ করেন না, কিন্তু তারে দুনিয়াবি শিক্ষার লাগি কোটি কোটি টাকা তার পিছনে আপনি ব্যয় করা, ইনভেস্ট করা। অথচ এই সন্তানটা কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আইতো না, কোনো উপকারে আইতো না, কোনো উপকারে আইতো না। চাচা আপন জান বাসা, কিয়ামতের দিন বাপে ছেলেরে চিন্ত না, ছেলে বাপরে চিন্তা না, মা মেয়েরে চিন্ত না, মেয়ে মারে চিন্ত না, স্বামী স্ত্রীরে চিন্ত না, স্ত্রী স্বামীরে চিন্ত না, ঠিক কিনা না? খাল লাগি আপনি এই অত টাকা ব্যয় করা, কার পিছনে এত টাকা ইনভেস্ট করা? আপনি খাইয়া না খাইয়া মাথার কাম পায়ে ফেলাইয়া তার পিছনে আপনি ব্যয় করা। অথচ সন্তানটারে যদি আপনি আল্লাহ বলা বানাইতে পারতা, নমাজি পরহেজগার বানাইতে পারতা, অলি আল্লাহ বানাইতে পারতা, হক্কানি আলিম বানাইতে পারতা, তাইলে কাল কিয়ামতের দিন এই সন্তানে আপনার শাফাত করি জান্নাত লিয়া যাইতে পারত। কথা ঠিক কিনা না হোকা? আমরা মুসলমান নবীর সুন্নতের লোকে কি গাদ্দারি করলাম, সুন্নত পড়ে না। কি একটা রোগ সৃষ্টি হয়েছে আমরা সমাজের মধ্যে। জুমার দিন, জুমার নামাজের আগে সুন্নত আসেনি না নাই? আছে। মসজিদে ঢুকলেও তো 2 রাকাত নামাজ পড়া লাগে। আপনারা একমত নি আমার লগে হোকা? 2 রাকাত সুন্নত পড়া লাগে না নি হোকা? তারপরে আমরা আরো 4 রাকাত কাবলাল জুমা পড়ি, তারপরে জুমার নামাজ পড়ি, তার বাদে আবার 4 রাকাত পড়িনি না পড়ি না হোকা? এর বাদেও আরো 2 রাকাত পড়িয়া দোয়া দুরুদ হইয়া আস্তে আস্তে মসজিদ থাকি বাড়ে। জুমার দিন একটা আমল আনছেন, কিতাবও ফাড়লে করুন যান, জুমার নামাজ পড়িয়া দোয়া করার বাদে উঠেন না যান জাগাত থাকি না উঠিয়া 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়বা, 7 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়বা, 7 বার সূরা ফালাক পড়বা, 7 বার সূরা নাস পড়বা। এই আমলটা যদি করতে পারেন তাহলে
এই জুমার থেকে লইয়া আরব জুমা পর্যন্ত এই যে এক সপ্তাহ মাঝখানো, এই এক সপ্তাহের ইবাদত বন্দেগীর শক্তি আল্লাহ আপনার আমারে দান করে দিবা, এবং শয়তানোর বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাত তাকিয়া, কুমন্ত্রণার তাকিয়া আল্লাহ আপনারে আমারে হেফাজত করবা। সুবহানাল্লাহ হোক দে জুড়ে। আমলের দরকার আছে নি না নাই? আছে, আছে। আমলটান করুন যান, ফারুন যদি ফায়দা পাইবা করুন যার চেষ্টা করুন যান। জুমার দিন আসরের বাদে 80 বার দুরূদ শরীফ পড়তা। কত দয়াল নবী আপনার এই আমল শিখাই দিয়েছেন। দেখুন আপনি 80 বার যদি দুরূদ শরীফ পড়েন জুমার দিন আসরের বাদে, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। কত বছরের গুনাহ? আরো জুড়ে কত বছর? এক দুরূদ শরীফে 80 বছরের গুনাহ মাফ করাইতে পারেনি না পারেন না? বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস হয়নি এখানে? অত দয়াল নবী। আর একবার হোক আলহামদুলিল্লাহ। যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লগে লগে 10টা রহমত আল্লাহ নাযিল, লগে লগে 10টা নেকি আল্লাহ দান করি দেন, সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মিঠাইয়া দেন, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। একবার খালি দুরূদ শরীফ পড়িলেন যদি মুখে দিয়ে যদি বাইর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোকা সাল্লাল্লাহু, আমরা 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইছি, 10টা নেকিও আল্লাহ লিখে অ্যাড করে লিছেন, 10টা গুনাহ মিঠাই দিলাইছে, 10টা মর্যাদা বুলন্দ হয়েছে। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, রোজা কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, হজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে। বলতা শেষ খালি কইছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ দিনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছে। এই জন্য তো শয়তান নবীজির মিলাদে এত বেশি নারাজ হইছে, মাটির ফুইয়া সাইটটাইয়া খাইছে নবীজির মিলাদ শরীফের কারণে। যেদিন দুনিয়াত নবীজি তশরিফ আনছেন বিলাপ হইয়া ক্রন্দন করছে শয়তানে। কারণটা কি? কারণ হইল রে রহমতের নবী, এই নবী দুনিয়া চাইলে এই তান উম্মত হলে গুনাহ করলেও যদি আল্লাহর কাছে সালেন্ডার করলে আল্লাহ মাফ করিয়া দিলেন, তাইলে তো আমার অকল কেরামতি শেষ। ঠিক কিনা না হোক? সব তো আমার শেষ। এই নবী দুনিয়ায় চাইলে তো, রহমতের নবী দুনিয়ায় চাইলে তো আমার সকল বাহাদুরি শেষ। সব মানুষ মুসলমান হয়ে যাব। আমি তো আর দুজখন নিতাম পারতাম না, জাহান্নাম পরিপূর্ণ করতাম। ই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আওয়াজ যে হোক আজ খুশি না বেজার? খুশি। একবার হোক আলহামদুলিল্লাহ। এই জন্য এই নবীর মিলাদর আগে আমরা ঈদ শব্দ ব্যবহার করি। ঈদ অর্থ হইল আল ফারাহু ওয়া সুরুরু, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। মানুষ দুনিয়ায় চাইলে একটা বাচ্চা যদি নবজাতক মেহমান হয়, একজন মেহমান নাই আগন্তুক আয়, আপনি দাদা দাদি খুশি হইবা না বেদার হইবা? মা বাপ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নানা নানি, মামা মামি খুশি হইন না বেদার হইন? খুশি হই, আনন্দর বন্যা বল হইবা। শরীফ গইন বাজার মিষ্টি একটা মনে করে বাকি থাকতো না। আচ্ছা নাইনি খোকা? যে আমার নাতি হয়েছে, দাদা কইবা আমার পয়লা নাতি হয়েছে, গীতা খাওয়া, ইমাম সাহেব কিতা খাইতা চাইন খৌকা, বলে মিষ্টি খাইতাম, যত কার্টন খাওকা ইচ্ছা খাওকা। কুরবানি এই আকিকা দেননি না দেন না? খুশি, খুশি, নিয়ামতের শুকরিয়া। নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন, নবীজির মিলাদ শরীফ দুনিয়ায় ওয়ালাদত শরীফ হয়েছে, খুশি না বেজার? আমরা খুশি। এই জন্য আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলভি সাহেব মা সাবাতাবিস সুন্নাহ কিতাব আনছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা রবিউল আউয়ালের প্রথম রাত্রি তারা সিন্নি তাবারুক বিতরণ করতাম, পয়লা রাত্রেও সিন্নি করতাম, তারপরে তারা দান সৎকা করতাম, তারপরে তারা নফল নামাজ পড়তাম, তারপরে প্রত্যেক রাত্রে তারা মিলাদ পাঠ করতাম। আস্থা রবিউল আউয়ালের মাস ব্যাপী। কোকা সুবহানাল্লাহ। আস্থা রবিউল আউয়াল আপনারা তো একদিন কররা, তারা সারা মাস মিলাদ শরীফ পাঠ করি খাটাইতা, সারাটা মাস, সারা মাস। চেষ্টা করবা ফারুন্যাতে দান সৎকা করতাম, তোমরা ফারমু ইনশাল্লাহ নবীর মহব্বতে ফারমুনি না পারতাম না খোকা? সারাটা রবিউল আউয়াল মাস 2 রাকাত নামাজ তো পড়তাম পারমু ইনশাল্লাহ খোকা, ফারমু তো ইনশাল্লাহ। পারলে 1 প্যাকেট বিস্কুট দিয়েও সিন্নি করেন যান, অসুবিধা কি? আপনার সামর্থ্য অনুযায়ী করতে থাকুন যান। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেলভি সাহেব ফরমায়, আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করতাম। 1 বছর অভাবও পড়ে গেলাম, সিন্নি করার মতো তেমন তৌফিক নাই, সামান্য বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইলাম, বুনা সানাদ দিয়া। স্বপ্নে নবীজির দিদার আমার নসিব হইল। দেখি নবীজি
চেহারা মুবারক খুবই উজ্জ্বল, আর এই ছানাবুটগুলো একবার ডাইনা তো বাম্মা তো নিয়ে নাড়াচাড়া করবে, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়াই সেই সিন্নিটা পর্যন্ত নবীজির। ও উম্মত একবার যদি হোক সুবহানাল্লাহ, সিন্নিটা পর্যন্ত নবীজির কাছে গা পৌঁছে, সিন্নিটা পর্যন্ত নবীজির কাছে গা পৌঁছে। তাইলে এই মিলাদ শরীফের গুরুত্ব আসেনি না নাই? এই মিলাদ শরীফের ফজিলত আসেনি না নাই? মিলাদ শরীফ কম করি হইতো না বেশি করি হইতো? এখানে মহব্বতের দরকার আসেনি না নাই? হ্যাঁ, মহব্বত বাড়ত না কমতো? বাড়ত না কমতো? মত বেশি মহব্বত বাড়বো, ইমান তত বেশি মজবুত হইব, কামিল হইব। হোক সুবহান। মহব্বতের নামই তো ইমান। যদি আপনার অন্তর নবীর মহব্বত না থাকে, আপনি কিচেন মুসলমান? হাজারবার কলিমা পড়ি আপনি কামিল ইমানদার হতে পারবেন না যদি মহব্বত, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা যদি সেই উম্মতের হৃদয়ের মধ্যে না থাকে। ঠিক কিনা? মহব্বত থাকতেই হবে, মহব্বতের নামে ইমান। এই জন্য তো নবীজি ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ কামিল ইমানদার হতে পারবে না যাবত না আমি তার মা বাপ থেকে, তার সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি মহব্বতের পাত্র না হোক। সবচেয়ে বেশি মহব্বত কাকে করবেন আপনি? নবীজিকে। হোক আকারে, আরো জুড়ে হোক আকারে, নবীজিরে আপনার সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত করছে। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। নবীজির হক এই উম্মতের উপরে আসেনি না নাই? 60টা হক, জুড়ে হোক, কয়টা হক? 60টা হক আমরার উপরে নবীজির আছে। কয়টা? 60টা। আমি একটু ভরে কই আর দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মুহতারাম মুহাদ্দিরিন, আল্লাহর হক আমরার উপরে আসেনি? মা বাবার হক আসেনি? আত্মীয় স্বজনের হক আমরার উপরে আসেনি? আসে। তাহলে নবীজিরও হক আমরার উপরে আসে। 60টা হক, জুড়ে হোক, কয়টা হক? 60টা হক। বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চাই নকল আসেন মনে হয় খেয়াল করি শূন্য ফায়দা হইব। 60টা হক আমরার উপরে নবীজির। 1 নম্বর হইল মাহাব্বাতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আমরা মহব্বত করতাম। কিতা করতাম? মহব্বত। এক সাহাবি গেছেন নবীজির কাছে, গিয়া আসলাম মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কোন দিন হইব? নবীজি কোনো জবাব দিলা না। নামাজ পড়ার পরে ডাক দিছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? তাই কোন হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি উপস্থিত। নবীজি ফরমাইন মা যা আদাত্তা লাহা, কিয়ামতত লাগি প্রশ্ন করলা সামানা কিতা জোগাড় করছো, ফুজি কিতা? হইলা হুজুর মা আদাত্তু কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নামার বাদে বেশি নামাজও নাই, বেশি রোজাও নাই, মুখতসর একটা আমল আমার আছে, ফুজি আছে, সেটা হইল আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি। অনেকে কয় মহব্বত কইটা ব্যস্ত যাইবাই কিনিবা, দেখো কাকি জাত ট্যাবলেট ঢুকাইয়া দিছে। মহব্বত কইটা কিতা ব্যস্ত যাইবাই কিনি বলে মহব্বতেও ব্যস্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। মহব্বত কত জরুরি জিনিস। নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, যে যারে মায়া করবো সে তার লগে থাকবো, আর তুমি তারে মায়া করবা তুমিও তার সাথে থাকবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, এই হাদিস শরীফ শোনার বাদে, ইসলাম গ্রহণ করার বাদে অত বেশি খুশি আমরা হইছি না ওই হাদিস শরীফ শোনার বাদে যত খুশি হয়েছি। কারণ আমরা সন্দেহ আছিল নবীজির লগে আমরা আসর নসিব হইব কিনা না। যখন নবীজি ফরমাইলা যে যারে মায়া করবো তার লগে তার আসর হইব, হ্যাঁ, আমরা তো নবীজির আমরা জানতে কি বেশি মায়া করি, আমরা সন্দেহটা দূর হয়ে গেল যে নিঃসন্দেহে নবীজির সাথে আমরা হাসর নসিব হইব। তা আমরা যদি নবীজিরে মহব্বত করি তাইলে এই নবীজির সাথে আমরা হাসর নসিব হইব, এতে কোনো সন্দেহ আসেনি? যে নবীজির লগে আসর নসিব হইতো আমরা চাইনি না? চাই না? চাই।
ভাই এখন আল্লাহর ওয়াস্তে কইয়ার নবীজির লগে হাসর হইতো আমরা চাইনি না চাই না? আস্তে আস্তে কই রাখেন জুড়ে কোকা চাইনি খারা খারা চাইনি একটু হাত তুলিয়া দেখাও কাজে নবীজির লগে হাসর হইতো না রে তাকবীর না রে রিসালত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির লগে আসর হইতো আমরা চাইনি না চাই না? বালা মাঞ্চর লগে আসর হইতো বালা মাঞ্চর লগে তাকতাম চাই না নি? মরার বাদেও তো চাই মৌতারে যে আপনি কবর দিবা এক জায়গা দাফন করবা, দাফন করলে বালা মাঞ্চর খান্দার দাফন করুন যান হইবা ই আরক্ষী জাত কথা কইলা। কারণ ওই যে খান্দার যে মানুষ প্রতিবেশী এইন পাল্লা হইলে আপনিও আরামে তাক্কা হরবা, প্রতিবেশী খারাপ হইলে আপনারও 12টা বাজাই দিব, আরামর গুম হারাম করাই দিব, ঠিক না নি হোক? প্রতিবেশী মরার পরে প্রতিবেশী দেখতা খার খান্দাত খবর দিরা। নবীজি ফরমাইছেন তোমরা মৃত ব্যক্তি হলরে দাফন করিও বালা মাঞ্চর খান্দাত, সুবহানাল্লাহ হোকা। এখানে বালা মাঞ্চর খান্দাত দাফন করলে লাভ কিতা? লাভ হইল যে আরামে তাক্তা পারবা, প্রতিবেশীর মাধ্যমে উসিলা এই লাভবান হইবা। নেককার মাঞ্চর খান্দাত দেখছেন না নি? যদি প্রতিবেশী ভালো হয় তাইলে আপনার কোনো অশান্তি থাকে নি হোকা। আর প্রতিবেশী যদি খারাপ হয় দেখছেন না নি দুনিয়াতে কাজে সাতাইয়া রাখে না, অশান্তি আর অশান্তি, ঠিক নেই না হোকা? মায়ের দরবার বিতনা বাসাদ মানে বাদ মানুষ খান্দাত পড়ি গেছিল। তো মরার বাদেও যদি ওলা বাদ মানুষের খান্দাত খবর হয় তাইলে কিছুটা হইল আপনি এটার ভুক্তভোগী হইবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা তাকি কিয়ামতের দিন আমরার হাসরটা ভালো হইব না খারাপ হইব? আস্তে আস্তে ভালো হইব নি? লেওয়ায় হামদর নিচে দেখা ভাইমু ডাইনা তো আল্লাহ আমল নামা দিবা, নবীজির শাফাত নসিব হইব, জোরে হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজি আমরা সাহায্য করতে পারবানি? আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তো কোটি কোটি মানুষ থাকবা, আপনারে আমরা কোন জায়গাত খুঁজাইয়া বাইর করতাম? নবীজি ফরমাইন আনাস রে 3 জায়গাত আমারে তালাশ কইল। কয় জায়গাত? 3 জায়গাত তালাশ করে আমারে পাইবা। এক নবী অত জায়গাত যাইবা গিলা, সুবহানাল্লাহ কইতা নাই নি? নবীজির পাওয়ার কিয়ামতের দিন বাড়বো না কমবো? আস্তে আস্তে কইলা বাড়বো, হোক বাড়বো নি? হয় না না? 3 জায়গাত আমারে তালাশ করিও। 1 নম্বর হইল ইনদা সিরাতে, ফুল সিরাতের নিকটে আমারে তালাশ করিও। আমার কোন উম্মত যদি ফুল সিরাত আটকা পড়ি যায় আমি তারে উদ্ধার করবো, খোকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি করি পড়তাকনে, যে যত বেশি দুরূদ শরীফ পড়বা ফুল সিরাতর ফুলও নূর হইব, সুবহানাল্লাহ। নূর 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 হইব, নূর। ফুল সিরাতর ফুল এটা আপনার আমার লাগি রাজপথ হইব, রাজপথ। এই পথ চলতে হইলে আলোর দরকার আছে, সেই আলো হইল দুরূদ শরীফ, জুড়ে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, এখন দুরূদ শরীফ পড়লে লাভ হইব নি? না লাভ হইতো না? ইনদা সিরাত ইজা মা জাল্লাতিল কদম, ফুল সিরাত তোর খান্দাত নবীজিরে আমরা পাইমু, ফুল সিরাত নবীজি আমরা সাহায্য করবা। তারপরে কোন জায়গায়? ওয়াইন্দাল মিজানে, দাড়ি হল্লার খান্দাত, সুবহানাল্লাহ হোকা। নেকি প্রতি ওজন দেওয়া হইব। আমার উম্মত আটটা পড়ে গেলেও আমি তারে সাহায্য করে দিব, সুবহানাল্লাহ। উম্মত আটটা পড়লেও কাকজোর মাঝে দুরূদ শরীফ লিখকে দিলাইবা, যাও যাও যাও, সুবহানাল্লাহ হোকা। হ্যাঁ, নবীজি সাহায্য করতে পারবানি না? পারতাম না? নবীজি কি তার নফসি নফসি কইবানি কিয়ামতের দিন? না কইবা উম্মতি উম্মতি। আরো যদি হোকা কিতা কইবা? উম্মতি 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 উম্মতি। সব নবী রাসূল কইবা নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। একমাত্র আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমাইবা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, উম্মতরে বাঁচাও, সুবহানাল্লাহ। এই নবীর লাগি আমরা জানমাল কুরবান করতে রাজি আছেনি না নাই? রাজি আছেনি না নাই? নবীজি আমরা কিয়ামতের দিন ভুলতা নাই। যদি আমরা দুনিয়ায় থাকতে নবীর কথা মাইনা চলি, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি, নবীর সুন্নত আমরা মাইনা চলি, পালন করি। হাজিরিন ইকরাম, 3 নম্বর দেখা হইল ইনদাল হাউদে, হাউজে কাউসার। কুনানো হোকা হাউজে কাউসার, ইনানো হাউজে কাউসারের পানি পান করাই লইব। সে পান করাইবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। বেহেশতের সর্দার
হজরতে হাসান আর হুসাইন এজিদে করাইব নি এজিদে? এজিদের কোনো চান্স নাই, খবর নো চান্স, ঠিক না নি কোকা? এজিদ গোষ্ঠী, এজিদ প্রীতি যারা রাখে, এজিদের যারা বালা মানুষ হয়, মহব্বত করে, এজিদের লোকে তারা রাস রইব, এরা হাউজে কাউসারের পানি পর্যন্ত পান করতে পারবে না, ঠিক কিনা না? কারণ হাউজে কাউসারের পানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু দখলে থাকবো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু পান করাইবা, হাউজে কাউসারের পানি এজিদ গোষ্ঠীর পান করাইতা নাই, ঠিক কিনা না? এজিদরে যারা বালা মানুষ হয়, এজিদ প্রীতি দেখায়, হাউজে কাউসারের পানি নসিব হইতো না, ঠিক না? নি কইবা নবীজি কইবা আমার নাতিরে মারছস, হ্যাঁ আর না আইসত নি পানি খাইতে, কইবানি না কইতা নাই, কইবা ডাক কামাই যাও, হ্যাঁ বিদায় করি যা। আমরা হুসাইনের দলের মানুষ, ঠিক না নি কোকা? আমরা ইমাম হুসাইনরে মহব্বত করি, করিনি না, করি না কোকা? নবীজি ফরমাইছেন আনা মিন হুসাইনিন ওয়া হুসাইনুন মিন্নি মান হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি। আমার নবীজি ফরমায় আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার হুসাইনকে যে মহব্বত করবে সেজন্য আমি নবীকে মহব্বত করলাম। হ্যাঁ, এই জন্য আশুরা আইলে আমরা যে এত আলোচনা করি, খেনে মানুষরে বুঝাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা মহব্বত করতাম, খেনে তাই গরদান দিলা, খেনে তাই জান কুরবান করলা, তার পিছনের তো কারণ আছে, আসেনি না? নাই হোক আছে। এজিদ আসিল একটা মদ্যপ, লম্পট, চরিত্রহীন, বদমাইশ, ঠিক কিনা না হোক? সে মদ পান করত, আর হয়তো মুহাম্মদের শরীয়তে যদি মদ হালাল না হয়, ঈসার শরীয়তে তো মদ হালাল, আমি ঈসার শরীয়ত গ্রহণ করিলাম, মুরতাদ হয়ে গেছে, হোক না উজবিল্লাহ। এই এজিদরে বালা মানুষ হয়, এজিদরে বালা মানুষ হয়, এজিদর পক্ষে উকালতি করে, দালালি করে, এরা মুসলমান আসেনি না নাই? হোক আসেনি না নাই? হুঁশিয়ার সাবধান, ইমান ছুরা হল। হ্যাঁ, বর্তমানে আমরা দেশ বাহির হইছেনি না, হইছে না হোকা? হ্যাঁ, হুঁশিয়ার সাবধান, ইমান লইয়া দেওয়া কঠিন। আমার নবীজি ফরমাইছেন এমন এক জমানা আইব যে জ্বলন্ত কয়লারে জেলা হাত রাখা কঠিন হইব, ঠিক তদ্রুপ ইমান রে ওলাখান ঠিকাইয়া রাখা কঠিন হইব। সকালে হ্যাঁ গড় থাকি বাড়াইব ইমান লইয়া, গড় ফিরবো বেঈমান হইয়া, আবার ঘুম থাকি উঠবো মুসলমান হইয়া, আবার বিকালবেলা ফিরবো কাফির হইয়া, ঘুম থাকি উঠবো কাফির হইয়া, ঘুমাইব মুসলমান হইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এক কোথায় ইমান যাইব আর এক কোথায় আইব, ঠিক না? নি হোক এমন মুসিবতের মাঝে আমরা পড়ে গেছি, হুঁশিয়ার সাবধান। আল্লাহ রুলি হলর দলতা হুকা, শাহজালাল সাবর দলতা হুকা, শাহফুরান সাবর বড় ভিড় যাবর, ঠিক না? নি হোকা এরার দল শক্ত করি দইরা রাখুন চান, তারারে যদি আমরা মহব্বত করি তারার লগে হাসর হই। সুবহানাল্লাহ হোকা। অলি আল্লাহর লগে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? আহলে বাইতের সাথে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু সাথে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? নবীজির সাহাবায়ে কেরামের সাথে হাসর নসিব হইতো আমরা চাইনি না? চাই না? নবীজির সাথে হাসর নসিব হইতো চাইনি না? চাই না? হারা হারা চাইনি, একটু হাত তুলে দেখাও কান, নারে তাকবীর, নারে রিসালাত। হাজিরিন, আমরা বর্তমানে একটা মহাসন্দিক্ষণের মাঝে আছি, কোন দিকে দেখতাম ফত ফাইয়ার, ঠিক না? নি হোকা দাসা দাসা আলিম হল, আমনিও কইবা তারাও তো আলিম, তারাও তো কোরআন হাদিস পড়ছে, বলে পড়তে ঠিক, ইতার বিত্তরের মাঝে নবীর মহব্বত নাই, ঠিক না? নি হোকা হ্যাঁ, সবটা ঠিক আছে, জামা আব্বা জুব্বা সব ঠিক আছে, বিত্তর ঠিক না। হোকা কিতা ঠিক না? আজ তো জুড়ে কইলে খুশি হইব, কিতা ঠিক না? বিত্তর ঠিক না, নবী বিদ্বেষে বরা, ঠিক না? নি হোকা নবীর প্রেম ভালোবাসা ভক্তি নাই। আমরা রে হয় যে মিলাদুন নবী কোনো যে সিরাতুন নবী, মানে ভাই সিরাতুন নবী আমরা খেয়ে কইছে করি না। হ্যাঁ, অত বড় ডাহা মিথ্যা কথা কই না আপনি। রবিউল আউয়াল মাস আইলে আমরা মিলাদ শরীফের আলোচনাটা এই জন্য বেশি করি, যেটা নবীর মিলাদ হচ্ছে নিয়ামত, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আপনি প্রকাশ করতাম, ঠিক না? নি কোকা শুকরিয়া আদায় তা এই মহব্বত অন্তর থাকার কারণেই নবীর সুন্নতর উপরে আমল করা সহজ হইব, ঠিক না? নি হোকা সহজ হইব। সিরাতুন নবীর সম্পর্ক হইল আমলের সাথে, মিলাদুন নবীর সম্পর্ক হইল আকিদার সাথে, মহব্বতের সাথে। মহব্বত তাকে ভিতরে, আর সুন্নত হইল বাহিরের জিনিস, আমলের জিনিস এটা বাহিরে। আমরা ভিতরে আছে নবীর মহব্বত, বাহিরে আছে নবীর সিরত সুন্নত। হোকা সুবহানাল্লাহ। আমরা হই না নি আল্লাহ তোমার নবীর সুন্নতের রঙে আমরা জীবনটা রঙিন করি দাও, হইনি না? হই না হোকা? হ্যাঁ,
হই সিরাতুন নবীর বিপক্ষে আমরা খেয়ে কইছি আপনারে? সিরাতুন নবীর তো আলোচনা আমরা করি, দীর্ঘ 11 মাস করি। এই মিলাদুন নবীর মাধ্যমত তো সিরাতুন নবীর আলোচনা হয়, হয়নি না? হয় না খোকা? আমি দেখাই দিলাম নবীর হক হইলে আমরা রুখলে 60টা। কয়টা খোকা? 60টা। 1 নম্বর হইল নবীজির আমরা মহব্বত করতাম। কতক্ষণ জানতে কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কইনা আসলাম, আপনারে আমি সব কিছুর থেকে বেশি মহব্বত করি, তবে জানতা কি বেশি না। নবীজি ফরমাইন তোমার ইমান কামিল হইছে না, কামিল হইছে না উমর। নবীজি তখন তান হাত মুবারক উমরের সিনার মধ্যে রাখলা, তখন কইন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে এখন আপনি নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। আমার জানতা কি বেশি মহব্বত করি। নবীজির হাত মুবারকের উসিলা তার অন্তরে যে নফসের মায়া আছিল এটা আল্লাহ দূর করে দিলেন। হাতর মাঝে বরকত আসেনি না নাই? বরকতি নবী তো কি জাত নবী হোকা? বরকতি নবী। এক যুবক গেছে নবীজির কাছে গিয়া হইয়া আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দেও, আমি জিনা করতাম। হোকা নাউজুবিল্লাহ। নবীজি রহমতের নবী তো রাগ করছেন না, হইলে হে যুবক শোনো, আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কিন্তু কি খুশি হইবাইনি? হইতা কি? তখন আমার জান থাকতে আমি এটা সহ্য করতাম না, মান্যা নিতাম না। বলে তোমার বোনের সাথে যদি করতে চায়, বলে ইটা কিতা হইন আমার জান থাকতো এটা আমি বরদাস্ত করতাম। নবীজি ফরমাইন তুমি যার সাথে জিনা করতে চাইরা সেও তো কারো না কারো মা বা বোন, ঠিক না নি হোক? তখন নবীজি সেই যুবকর বুকর মাঝে হাত মোবারক রাখলা, সাথে সাথে তার অন্তর থেকে জিনার স্পৃহা দূর হয়ে গেছে, আগ্রহ কায়েস দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ হোগা। রহমতের নবী, বরকতি নবী। হাতর মাঝে বরকত আসিল নি না নাই? আমি চাপ্টারও যাইয়ার না, বরকতর চাপ্টার। হাতর মাঝে বরকত আসিল নি না নাই? বদরের যুদ্ধ উকাশা রাদিয়াল্লাহু তাআলা নু গেছেন, এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তলোয়ার ভাঙ্গি গেছে, কাফির অকলের লগে আমি যুদ্ধ করতাম, জিহাদ করতাম, কিভাবে খালিয়াতে কিলা করা যায়? নবীজি একটা শুকনা খেজুরের ডাল তান হাতও দেলাইছেন, দেওয়ার বাদেও দেখা যায় এই ডালটা তান হাতও গিয়া তলোয়ারে পরিণত হয়ে গেছে। হাতও বরকত। এক সাহাবি গেছেন উহুদের যুদ্ধ, তানোর চক্ষু আস্থা বড়ুর শুদ্ধ বাড়াইছে। তাই নয় আসলাম, এখন যদি আমি ইলা যাই আমার বউর গেছে, আমার বউ আমার অপছন্দ করবো, হইব তোমার এক চোখ নাই, এখন আমার চোখ ওটা আপনি লাগাইয়া দৌকা। সুবহানাল্লাহ। নবীজি যথাস্থানে লাগাই দিয়ে একটু মাছে খড়ি দিলা, দেখা যায় চোখ আগের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। বালা তো হইছে আরো পাওয়ারফুল হয়ে গেছে। নবীজির দুশ্মন আছিল এক ব্যক্তি, নবীজির দুশ্মন, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। সেন আব্দুল্লাহ ইবনে আবিল হুকাইক নবীজিরে বড় গালি দিত, গালিগালাজ করতো, নাউজুবিল্লাহ। নবীজির পিছনে এক টাকা পয়সা খরচ করতো। লম্বা হাদিস আইন বুখারী শরীফ, 7 তালার উপরে থাকতো। 6 তালার? 7 তালার উপরে থাকতো সে, সেই পাপিষ্ট নাদান 7 তালার উপরে থাকতো। 7টা থালার মধ্যে থালাবদ্ধ, তার বিশাল বড় চাবির বহর। নবীজি হইলা খেয়ে আসো, এটা জাহান্নাম হটাইতে আব্দুল্লাহ আতিক রাদিন হরে আমি আছি। সুবহানাল্লাহ। তার লগে আরো সাথী 2-1 নিলা যে আমি তারে জাহান্নামও ফাটানোর আগ পর্যন্ত আপনারা আমার লগে থাকবা, খবরটা এই যে কমপক্ষে ভুসাইবা। কি মানে স্পিরিট দেখো, সুবহানাল্লাহ। তাই মানে আমি লুকাইয়া গিয়া করে ঢুকতাম, লম্বা হাদিসের লাগি আস্তে আস্তে কইয়া কইয়া বাট্টি করে কইলিয়া সব ঘুমাই গেছে। নাচকান হয়েছে অর্ধেক রাত পর্যন্ত, জার্জির করে গিয়া সব ঘুমাই গেছে। তালাওলা মাইরা তারা ঘুমাইছে। তাই চাবি কুনানো রাখছে, খালি ওটা আমি ফলো করলাম। ও চাবির বহর লইয়া তাই একটা একটা করি তালা আমি খুললাম, আর উল্টা দিকে তালা মারি গেলাম, উল্টা দিকে বাইঠল না, যাতে আমি তারে না মারা পর্যন্ত কেউ ঢুকতো না পারে। চিন্তা করলেন ইমান খারে খুন। তাই উঠেও ভিতরে গিয়েও তারে 2 টুকরা করেছেন তলুয়ার দিয়া। এরপরে আস্তে আস্তে একটা একটা করে তালা কুলি বাড়াইছেন। তাই কই আমি সিঁড়ি শেষ হয়ে গেছে মনে করিয়া, পূর্ণিমার রাত, আর এক স্তর রই এক জ্বর হয়েছে, সিঁড়ি বাকি রয়েছে, আর ফাল জমিনও দেলাইছে, আর ফড়িয়া ফাল 2 টুকরো হয়ে গেছে, 2 টুকরো হয়ে গেছে এক ফাল। তখন আমি মাথার ফাঁকড়ি দিয়া কিতা দি, যাতে বোঝা যায় তারা ফাঁকড়ি ব্যবহার করতাম, মাথার ফাঁকড়ি দিয়া বালা করে ফাও বান দিয়া আমার সাথী সকলকে যাইয়া কইলাম তাড়াতাড়ি যাও গিয়া খবর দাও যে আল্লাহ রসুলের দুশ্মনটা আমি জাহান্নামে ফাটাইছি। তাই নুন আমি যাইতাম না ফজর না পর্যন্ত, যাতে ঘোষণাকারী ফাড়ের উপরে ঘোষণা দিব যে মদিনার বড় ব্যবসায়ী অমুক মারা গেছে। তাই নুন ঘোষণা না শুনে যাইতাম না। সুবহানাল্লাহ।
তারা নবীজির দরবারও দেওয়া শুরু করছেন। আর যখন ঘোষণাকারী ঘোষণা দিছে মক্কার বড় ব্যবসায়ী অমুক গত রাত্রে ওলা ওলা মারা গেছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে, ই খবর শূন্য তাইন হাঁটা শুরু করছে। তাইন কইন আমি আমার যে দুই বাইরে আগে ভাটাই দিছি এর আর আগে আই আমি নবীজির কাছে পৌঁছে গেছি লেংলা ফাউ লইয়া। নবীজি কইন তোমার ফাউ বিছাও, উপসুত রিজলাক, তোমার ফাউ বিছাইয়া দেও। বিছাইয়া দিছইন, নবীজি হাত মোবারক দি মাসে করে দিছইন, ফাও আগে জেলাখান আসিল ওলাখান জয়েন্ট হয়ে গেছে। তা সহি হাদিস বানাইল নাই, বুখারী শরীফের হাদিস। বরকত আসেনি হাতর মাঝে হোক আসেনি। অহুদের যুদ্ধ ফানি নাই, এক গটি মাত্র ফানি, এক গটি ফানি, আর ফানি নাই। হাহাকার শুরু হয়ে গেছে কাবিলা, ১,৫০০ সাহাবি, ৬,০০০ এক গটি ফাইনে কিতাবে হোক আছে, ১,৫০০ সাহাবি। সাহাবা একরাম সাল্লাম ফানি নাই, কি করতাম এখন আমরা? বাচ্চা কাচ্চা তো যে লোকে যে তা আসেন এবারে গুড়া উঠ হতা সব পানির হাহাকার অভাবে হাহাকার শুরু হয়েছে। আর নমাজ পড়া তো দূরের কথা, অজু পড়বা কিলা, গোসল করা তো দূরের কথা, গোসল তার তোমার এক গটি ফানি। নবীজি ফানি যা আছে লইয়া আমার সামনে লইয়া আইসই। নবীজি তান কনিষ্ঠ আঙ্গুলি খানি আঙ্গুল মুবারক ফানির মাঝে ডুবাইয়া রাখছে। দেখা যায় ঝর্ণা দ্বারা শুরু হয়ে গেছে বাইরে। সাহাবি কইন আমরা ১,৫০০ আসলাম, ১,০০,০০০ হইতাম যথেষ্ট হইতো। হোকা সুবহান। হাতর মাঝে বরকত আসেনি না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাতে, হিজরতের রাতে নবীজির গারে সুরর সাথী, তাহলে বিষাক্ত সাপে কামড় মারছে। কিতা কামড় মারছে? কামড় মারছে না নি? সাপে কামড় মারছে। আবু বকর রান মুবারক নবীজি মাতমর একটা আরাম ফরমাইরা চক্কুর ফানি একটু পড়ে গেছে, কইতা হরিণ না ঘুম ভাঙিয়ে মায়ুব কি আবাবকার খান্দখানে আবু বকর ইয়ারাম সাপে কামড় মারি, সেগুলি কোন জায়গা তুলে ও জায়গা দেখাইয়া দাও। নবীজি তুতু মুবারক দিয়ে কিছু তুতু লাগাই দিয়েছেন, দেখা যায় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুতুর মাঝে বরকত আসিল নি নবীজি? একটু আওয়াজ দিয়ে হোকাতে আসিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন নবীজিরে। খন্দকের যুদ্ধের সময় দেখুন নবীজির পেট মুবারক পাথর বাঁধা, সহ্য করতে পারল না। আশিকে রসুল সাহাবি দৌড়িয়া বাড়িতে গেলাম, তার স্ত্রীরে কইলা গরো খাবার দাবারের কোনো ব্যবস্থা আসেনি, আমি নবীজিরে যে অবস্থায় দেখতে আইছি আমার বরদাস্ত না। দেখছি নবীজির পেট মুবারক পাথর বাঁধা। তাই হই না আমার গেছে সামান্য কিছু জব আছে আর একটা ছোটো খেজুর ছোটো বকরির বাচ্চা আছে, তাই বকরির বাচ্চা একটা জব করে দিলা আর কইলা তুমি রুটি বানাও। তার ওয়াইফে খানে খানে কইয়া দিলা দেখো আমার শরম দিও না, নবীজির কাছে খানে খানে গিয়া দাওয়াত দিও, খালি নবীজির দাওয়াত দিবাই। আর লগে একজন বা দুইজন সাহাবি হোক, একজন বা তাই হই না। আচ্ছা ঠিক আছে, দৌড়ে গেছে নবীজির দরবারও খানে খানে গিয়া দাওয়াত দিলা। নবীজি আপনার দাওয়াত আর একজন বা দুইজন সাহাবি লাগে। কইলা কিতা কিতা তৈয়ার করছো? কইলা একটা ছোটো বকরির বাচ্চা সামান্য একসা জব 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 মানে গোমল লাখা নাকি জবর উঠি। নবীজি কইলা বেশ বেশ যাবের এই খন্দকবাসী যতজন আছেন, সুবহানাল্লাহ কই জানে, দাওয়াত দিতা গেছেন খানে খানে একজন আর লগে আরো দুইজন, তিনজনের দাওয়াত। আর নবীজি কইরা এই খন্দকর মাঝে যতজন আছেন, গর্ত খনন করার যতজন আছেন প্রায় ৭০০, আর বর্ণাতেন ১,০০০ সাহাবি হইলা সকলটাকে দাওয়াত দো। জাবেরের চোখ উল্টি গেছে, কইনি কিতা। আমার স্ত্রী আগেও কইছেন যে আমি খানে খানে দাওয়াত দিতাম আর অনেক তো আমি মহা মুসিবত, নবীজির কথা তো মানা লাগে। বউর কাছে জবাব দিম, স্ত্রীর কাছে কিতা জবাব দিম? নবীজির কথা মানা লাগে না নি? যাও সকলকে দাওয়াত দাও। তখন দাওয়াত দিলা। নবীজি কইন ও খন্দকবাসী অকল তোমরার ভাই জাবেরে দাওয়াত দিছেন, কবুল করো। সুবহানাল্লাহ। ১০ জন করি বাড়িতে নবীজি ফরমাইন একটু অপেক্ষা করি, তোমার খাবিজারে কই রুটি বানানো হলে অপেক্ষা করতে আমি আইয়ার। নবীজি গেছেন গিয়া তুতু মুবারক থেকে কিছু তুতু ডেক্সিট দিছেন যেখানে গুস্ত পাকাই লইছে, আর কিছু তুতু মুবারক এই খামিরর মাঝে লাগাইছেন, জবর খামিরর মাঝে। হইলা রুটি বানাও আর গুস্ত দিতে থাকো, রুটি বানাও আর গুস্ত দিতে থাকো। দর্শন করে জাবেরের ঘরে ঢুকো, গেদারিং করিল না, দর্শন করে ঢুকোই না, রুটি আর গুস্ত দি ফেট ভরি খাইয়া বাড়াই যায়। খাইতে 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 এমন অবস্থা হয়েছে ৭০০ সাহাবি ১,০০০ সাহাবি খাইয়াছে, তবুও খাবার যেভাবে আসিল সেভাবে রয়েছে। বুখারী শরীফের হাদিস বানাইল না, বরকত হইছে নি না হইছে না খোকা? হ্যাঁ, নবীর তুতু মুবারক বরকত আসেনি? আছে, জোরে কইতেই বা আসেনি? এই নবীর উম্মত আমরা খুশি না বেদার? লম্বা হাদিস আরও আছে, চুল মুবারক বরকত,
বিজাইয়া পানি খাইলে পেটের অসুখ কমে যেত, চকুর বেমার কমে যেত। সুবহান বরকত, এই নবীজির সব কিছুর মাঝে বরকত। তো যাই হোক হাজিরিন একরাম, তাইলে এই নবীজির মিলাদর মাঝে বরকত আসেনি? বরকতি নবীর সব কিছুর মাঝে বরকত। সিরাতুন নবী তো বরকত, মিলাদুন নবী তো বরকত। সুবহানাল্লাহ হোগা। এই জন্য আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখছেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে মিলাদ শরীফ থেকে দুইটা জিনিস আমি পাইছি। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় এই জায়গাত 1 বছর পর্যন্ত নিরাপত্তা লাভ করে, 1 বছর পর্যন্ত এই জায়গাত আল্লাহর রহমত নাজিল হয়। আর যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়া হয় সেই নেক মকসুদ আল্লাহ পূরণ করে দিলেন। মিলাদ শরীফ ফায়দা আসেনি না নাই? আছে, আছে। ফায়দা মনে করিয়া মিলাদ শরীফ পড়েন যান, বরকত পাইবা। বরকত মিলাদ শরীফও বরকত। তো আমরা যে ভাই হলে কোন মিলাদ শরীফ পড়েন খালি জিলাপি খাইবার লাগি, বলে রে ভাই খালি জিলাপি খাইবার লাগি না, জিলাপি খাইবার লাগি। হ্যাঁ, নবীর মহব্বতে আমরা মিলাদ শরীফ পড়ি, ঠিক কিনা না খোকা? নবীর একজন ফাসিক মানুষ যদি মিলাদ শরীফ পড়েও নবীজির মিলাদ শরীফও শরীক হয়, দুরুদ শরীফ যদি পড়ে এই দুরুদ শরীফটা আল্লাহ বেকার দিতা নাই, ঠিক কিনা না? হয়তো এই উসিলা আল্লাহকে আমাদের নাজাতর উসিলা বানাই দিবা। আমার আলোচনা আসিল নবীজির হক আমরা উপরে কয়টা? 4টা। 1 নম্বর হইল নবীজিরে হোক মহব্বত করতাম। দূরে কইতেইবা কি করতাম? কম না বেশি? এখন আপনার সামনে নবীজিরে যদি কেউ গালি দেয় আমি বই থাকতাম, হইতাম ভাই ফাললে আরো 2-4টা দে। আপনার সামনে আপনার মা বাপরে যদি কেউ গাইলায় আপনি কিতা করবা? যদি সহ্য করেন আপনি মা বাপর নিমক খারাপ সন্তান, আর যদি সঠিক জবাব দেন আপনি মা বাপর হালালি সন্তান, ঠিক কিনা না? হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জমানাত ঘটনা, খলিফা হারুনুর রশিদের কাছে এক নালিশ আইল যে নবীজির এক ব্যক্তি গালি দিছে, তার শাস্তি কি রকম শাস্তি? তাই আলিম সাহেব সকল ডাকাইয়া কইলা নবীজির এক ব্যক্তি গালি দিছে, আপনারা হোকা তারে কি শাস্তি দেওয়া যায়? সে কইলা জেলো ঢুকাই ঢুকা, সে বলে হতা ঢুকা হতা ঢুকা হতা। ইমাম মালিক সাহেবরে আনছেন, ইমাম মালিক সাহেবে কইন মা বাকি আহাদিল উম্মা বাদা সাতমে নবীহি, তারা নবীরে যদি কেউ গালি দেয়, এই উম্মতর নবীরে যদি কেউ গালি দেয়, তাইলে এই নবীর উম্মত হল দুনিয়াত বাচ্চা তেক্কা কোনো লাভ নাই। কি করে ফাঁসি দিতে হইব? কি দিতে হইব কোকা? যে নবীর খাতিরে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন,